স্বামীকে একবার বলাতেই যে ও আমার জন্য আমার পছন্দের খাবার মোমো নিয়ে চলে আসবে বুঝতে পারিনি। তো সবাই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো আগের দিন মানে বুধবার দিনকার বিকালের ভিডিও। তো যেহেতু অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো, তো ওকে একবার খালি বলেছি আমার খুব খিদে পেয়েছে, আমার জন্য মোমো এনে দাও, খেতে ইচ্ছা করছে। তো একবার বলাতেই ও মোমো আনতে চলে গেছে। আর ছেলেকে বলাতে ও খুব খুশি, ও বলছে আমি এখন তাড়াতাড়ি লিখে নিই তাহলে মোমো খেতে পারবো। তো যেহেতু ও মোমো নিয়ে আসছে, আর দেখো ছেলে খেয়ে বলছে খুব টেস্টি হয়েছে মোমোটা। আর আমারও খুব ভালো লেগেছে মোমোটা, সত্যিই খুব ভালো ছিল। চিকেন মোমো নিয়ে এসেছিলো, আর ইয়েটাও খুব টেস্টি ছিল। সসটা যে দিয়েছে মোমোর সাথে চাটনিটা, সেটাও বড়কেও আমি চায়ের সাথে দিলাম। আবার চা খাইনি, তোকে একটু চা বানিয়ে দিলাম। তো চায়ের সাথেই মোমো খাবে বলছে, চা খেয়ে তারপর মোমো খাবে। ওকে মোমো দিয়ে আসলাম, আর ছেলে আর আমি খেয়ে নিলাম, আর ওকে পড়াচ্ছি। তো পড়তে পড়তে বলছে মোমোটা খুব টেস্ট হয়েছে, আবার মানে দেওয়ার জন্য আবার খাবে। তো এই তো খেয়ে দিয়ে এটা আগের দিন, আর এটা হলো পরের দিন, মানে আজ সকালের ভিডিও। সবাইকে গুড মর্নিং, আবার নতুন একটি ভ্লগে সবাইকে স্বাগত। দেখো সকালবেলায় খুব মানে রোদ উঠেছে বাইরে। আর এদিকে আমার রান্না কমপ্লিট, ছেলেকে স্কুলে পাঠিয়েছি টিফিন করিয়ে। তো এই যে লতি বসিয়েছি, কুয়াশ আলুর তরকারি করেছি, আর পটল চচ্চড়ি করবো, একটু দুধ পটল। আর সকালবেলায় রুটি, আম, দুধ, কলা এগুলো দিয়েই টিফিন হয়েছে। আর একটু জাম ভিজিয়ে রেখেছি, জাম খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে, তাই ভিজিয়ে রেখেছি। তারপর এটাকে মেখে দেবো। আর ঘর বাড়িও ঝাড় দেওয়া হয়নি, তো করবো। তারপর একটু সয়াবিন ভাবছি করব, আর সেরকম আজকে মাছ টাছ নেই, তো ওই জন্য সয়াবিন করব। আর ওই যে কুয়াশের তরকারি করেছি শ্বশুরমশাইয়ের জন্য, আর আমাদের জন্য পটল পোস্ত, লতি আর এই সয়াবিন বাস। আর রান্নাঘর যেহেতু আজকে বৃহস্পতিবার, রান্নাঘর পরিষ্কার করা আছে, একটু পরিষ্কার করব। ডিপ ক্লিন করি সপ্তাহে একদিন, তো ওই জন্য তাড়াতাড়ি করছি। আর এগুলো করে রান্নাঘর পরিষ্কার করে আবার ছেলেকে আনতে যাবো। এই দেখো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, পুরো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, খাবারগুলো ঢেকে রেখেছি। আর এদিকে আমি এখন যাবো ছেলেকে আনতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমরা